জেনারেলভাবে বাংলা ভাষায় বাণিজ্যিক ছবির জন্য এর মধ্যে তো ঠিক না, আরো দেরি আছে। আলোক কারখানা মুক্তি পেতে, তো আলোক কারখানা মুক্তি পেলে বা যখন পাবে, তখন যদি মানুষের ভালো লাগে ছবি এবং যাদের দেখা তারা কি দেখে নেবেন বলে মানে তুফান দুই বাংলার ক্ষেত্রে একটা নতুন ব্যবসায়িকভাবে তৈরি করছে শিল্পীদের মধ্যে নতুনভাবে একটি সংযোজন, যেমন শাকিব খান, চঞ্চল চৌধুরী, এটা আসলে অনেক দর্শক আলাদা করে এটা নতুন নয়। এটা নতুন না, এটা আগেও ঘটেছে বহুবার। প্রথম কথা বলি যে দুই বাংলার শিল্পীরা দুদিকে অভিনয় করছেন, এটা অজস্র আজ থেকে না, সেটা সেই 80-90 দশক থেকে। এটা আমার প্রশ্ন। কিন্তু আপনি বলছেন যে একই ছবিতে চঞ্চলের মতো ঘরানার একজন অভিনেতা, শাকিব খানের মতো যে ঘরানা, হ্যাঁ, এটা তো হওয়াটা বহুদিন ধরে দরকার ছিল। এটা বহুদিন দরকার ছিল। এটা ওই বাংলাতেও একটু চেষ্টা হয়েছে, কিন্তু সব সময় সফল হয়নি। যেহেতু একটা চেষ্টা হয়েছে, এখানে এই চেষ্টাটা যে হয়েছে এবং যেটা সফল হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার মনে হয় দর্শক ভালো বাণিজ্যিক বাংলা ছবি চাইছে, আসার কথা। দেবজিৎ, ওই এরকম তারকারা যদি আপনাকে প্রস্তাব করে বা বেটার পক্ষ থেকে, আপনি আসলে করবেন কিনা এরকম একটা? আমি তো করেছি, একটা পাসপোর্ট করেছি নিজের সাথে। ছবিটা খুব সফল হয়নি, সেটা ছবিটার প্রবলেম, কিন্তু আমি তো আপনার পক্ষ থেকে আসলে কোনো অফকোর্স খুবই বন্ধু সবাই, এবং আমরা একসঙ্গে কাজ করি বহু কাজ। তুফান আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি। কোনো বার্তা দেওয়া থাকে, বাংলাদেশের দর্শক রয়েছে, এখন ছিলেন, সব কিছু মিলে কি বলবেন? না না, বাংলাদেশ আমার খুব নিয়মিত আসা হয়। আমি বারবারই বলি যে আমার ভাবির মতো, এবং যারা 24 সবাই যারা দর্শক আছেন তাদেরকে আমার থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সবাই ভালো থাকবেন এবং বাংলা ছবি দেখবেন। যে ছবি আপনারা দেখছেন বাংলা ছবি দেখতে। ধন্যবাদ দাদা, সময়